হ্যাঁ, এখানে আহ, একটি দলের কথা বারবার আসে, জামায়াত ইসলামী। কিন্তু জামায়াত ইসলামী এই দেশের প্রতি অনেক অবদানও আছে তাদের। এবং যারা নতুন প্রজন্ম কিন্তু সেই অমীমাংসিত ইস্যুকে মীমাংসিত করে রাজনীতি তারা করতে চায়, এবং মাঠ ঐক্যবদ্ধভাবে আমরা ছিলাম। ফলে তাদের মধ্যেও আমরা দেখেছিলাম, তাদের মধ্যেও থেকেও একটি দল হয়েছে এবি পার্টি এ বিষয়ে। এবং নতুন একটি প্ল্যাটফর্ম হয়েছে আপ বাংলাদেশ। সেখানেও তাদের এই বিষয়গুলো, নতুন প্রজন্ম নতুনভাবে তারা পলিটিক্স করার যাত্রা শুরু করেছে। তো আমরা যখন এই বিষয়গুলো প্রত্যক্ষ করছি, তখনই আমরা আহ, স্পষ্ট করার জন্য বলেছি, যদি স্পষ্ট করা হয় তাহলে আমাদের জন্য যে ভুল বুঝাবুঝি এবং একাত্তরকে আহ, আহ, অমীমাংসিত যে বিষয়গুলো, সেগুলো যদি মীমাংসা করা হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো, এবং এটা রাষ্ট্র, জাতি, দেশ সবারই একটি কল্যাণকর হবে। সো আমাদের মধ্যে যে বিভিন্ন ব্লেমিং পলিটিক্স, ট্যাগিং পলিটিক্স, একে অপরকে কেউ বাম বলা, কেউ ডান বলা, এই যে বাইনারি পলিটিক্স, সেটা থেকে বেরিয়ে এসে নতুন একটি বাংলাদেশের যাত্রা আমরা শুরু করতে পারবো। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম স্পষ্ট করার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। না, এখানে তো আমরা রাজনীতির ক্ষেত্রে বলা বলা হয়ে থাকে অল্টারনেটিভ যে পলিটিক্স, মানে আওয়ামী লীগের বিকল্প একটা, বা ওইটার বিকল্প হলো আওয়ামী লীগ। তো সেখানে হলো আমরা দেখেছিলাম যে এখানে মুজিববাদী একটা বিষয়, এবং আরেকটি হলো যে আহ, ইসলামিস্ট ঘরানার যে রাজনীতি, ইসলামিস্ট জায়গা থেকে রাষ্ট্রকল্পের যে ব্যবস্থাটা আয়োজন করে থাকে, সেখান থেকে আমরা বলেছিলাম যে এই দুইটা বাইনারিতে না গিয়ে, বাংলাদেশ প্রশ্ন থেকে পিন্ডি এবং দিল্লি দুইটা বিষয় থেকে আমরা পিছনে না গিয়ে, আমরা ঢাকাকে সেন্টার করে নতুন একটি আহ জায়গা বাংলাদেশকে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমরা মনে করি যে নতুনভাবে বাংলাদেশটা একটি জায়গা যাক, যেখান থেকে বাংলাদেশের মানুষ একটা মুক্তি পাবে। সেই জায়গা থেকে বলেছিলাম, এবং আমরা বরাবরই বলেছি বাংলাদেশে আসলে মুজিববাদী অথবা আহ, জামায়াত ইসলামীর যেই পলিটিক্যাল যে সিস্টেমে তারা করে থাকে, এটা অনেক দেশে পরিবর্তন এসেছে। আসলে এই পরিস্থিতিতে এসে আমরা দেখেছিলাম তাদেরই একটি অংশ, যারা তাদের ছাত্র সংগঠনের অনেকে বাংলাদেশ নামে একটি সংগঠন খুলেছেন, এবি পার্টি খুলেছেন। তো অনেকের মধ্যে এটা কমফোর্ট জোন ক্রিয়েট হচ্ছে না, এবং আমরা দেখছি তাদের মধ্যে কোনো পরিবর্তনও নেই। সেই জায়গা থেকে আমরা মনে করি তাদের নতুনভাবে বাংলাদেশের মানুষের কাছে আসা উচিত, এবং মানুষের সাথে সেই মন জয় করে এটা নেওয়ার একটা সুযোগ এসেছে। সেই জায়গাটা তারা যদি সুযোগ করে নিতে পারে, এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে।